সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 13ই মে 2024 ইংরেজি তারিখ, 30শে বৈশাখ, বাংলাদেশ মতেও 30শে বৈশাখ 1431 বঙ্গাব্দ, হিজরি 4 জিলকদ, রোজ সোমবার। ষষ্ঠী তিথি থাকবে অহোরাত্র, অর্থাৎ সমগ্র দিন রাত ষষ্ঠী তিথি থাকবে। আর পুনর্বসু নক্ষত্র থাকবে দুপুর 2টা 20 মিনিট 57 সেকেন্ড পর্যন্ত শুলযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। কন্যা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে রাহু মঙ্গল যুক্ত, মেষ রাশিতে রবি বুধ শুক্রাচার্য ত্রিগ্রহযোগ এবং বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 13ই মে 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের রাশি লগ্নে রবি বুধ শুক্র থাকছে আর চন্দ্র চতুর্থে। তো আমরা জানি চতুর্থস্থ চন্দ্র কলহকারী পরিবেশ সৃষ্টি করে। তো এই চতুর্থস্থ চন্দ্র নিজ গৃহে পরিবহন করায় বিশেষ করে কলহ বিবাদ বরং মীমাংসার দিকে ধাবিত করবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে, কন্যা সন্তানরা প্রতিষ্ঠা পাবে, জীবন সঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, এমনকি হারানো সুনাম যশ প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে, এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব হবে। সুপ্রিয় দর্শক, তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করাবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করাবে, এমনকি বিশেষ করে যাদের শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানাবাঁধ ছিল সেই শ্রমিক কর্মচারীদের মুখেও সুখের হাসি ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকারা মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন, সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন, এমনকি মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13ই মে 2024 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ রব করবে, এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, সন্তানদের সাফল্য পাবে, সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। তাছাড়া বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে, এক কথায় সুকৈশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে
শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে, আর আপনারা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবেন। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভাই বোনদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13ই মে 2024 ইংরেজি তারিখটি শুভ, স্মরণীয়, বরণীয় দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া হারানো বুকের ধন বুকে ফিরবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে, এমনকি অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে, নতুন নতুন দলিলপত্র হাতে আসবে, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমার ভাণ্ডার পূর্ণ করবে, আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে, সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে আনবে, এমনকি বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তাছাড়া ধার, কর্জ, ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে, এমনকি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে, সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মী, অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। তাছাড়া বিশেষ করে সহকর্মীদের সাথে মতানৈক্যের কারণে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, এমনকি জীবন সঙ্গীর স্বাস্থ্যগত ব্যাপার নিয়েও দুশ্চিন্তার কারণ হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13ই মে 2024 ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে, সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। তাছাড়া কেরিয়ার চমকাবে, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, হারানো মনোবল ফিরিয়ে দেবে, দেহ মনে স্বস্তি ফিরিয়ে আনবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, সেই সঙ্গে স্নেহ, প্রীতি, ভালোবাসা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করে কিনবে বাড়ি, চড়বে গাড়ি। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে চোর, চিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচিয়ে দেবে, সেই সঙ্গে মিথ্যা, দুর্নাম, বদনাম, কলঙ্কের হাত থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ, যা কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি হাতের মুঠোয় আনতে সহযোগিতা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13ই মে 2024 ইংরেজি তারিখটি শুভ নয়, বরং অশুভত্বের করাল গ্রাস আপনাদের গ্রাস করবে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে, দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে, সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা আসবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে, এমনকি লোকসান গুনতে হবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে, দুঃখ, দৈন্য, দারিদ্র দশা ঝেঁকে ধরবে, মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে শ্রম, অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে, সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে, এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে নিজেদের বুক গুটিয়ে রাখতে হবে, সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্ট, মনোবেদনার কারণ হতে পারে, এমনকি দাম্পত্য কলহ, পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, সেখান থেকে বিচ্ছেদের দিকে ধাবিত করতে পারে।
আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে, এমনকি দিনের শেষে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে আর্থিক অনটনের কারণে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13ই মে 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচল হবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, এমনকি ঝটকা উপার্জনের পথ খুলে দেবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে, সাধন ভজনেও সিদ্ধি লাভ করাবে, এমনকি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আজকের দিনটিতে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ যা বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রশ্বাস আসবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, জীবন সঙ্গীরা কর্ম পাবে, বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13ই মে 2024 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের জন্য হাসির ঝলক ফুটবে, নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। তাছাড়া বিশেষ করে বহু গুণের স্বীকৃতির স্বরূপ পুরস্কৃত হবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সেই সঙ্গে পদমর্যাদা, যশ সম্মান, খ্যাতি প্রতিপত্তি নিয়ে জয় জয়কার একটি দিন উপভোগ করাবে, এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের মন গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তির দিকে ধাবিত করবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আপনাদের ধৈর্যশীল হতে হবে, সাহসী হতে হবে, মনোবল খাটাতে হবে, সেই সঙ্গে বিশেষ করে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী হতে হবে, তবেই না বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, ভাই বোনদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, আর শত্রুদের পরাস্ত করতে আপনারা সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13ই মে 2024 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে, সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, সন্তান সন্ততিরা সাফল্য পাবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, অর্থাৎ মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, ধৈর্য, সাহস, মনোবল বাড়বে, এমনকি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আটকে থাকা কাজ সচল হবে, সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে, রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে, এমনকি অতীতকে ভুলে যেতে হবে, কারণ অতীতকে স্মরণ করার চেষ্টা আর মৃত ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা সমান হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13ই
মে 2024 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে। মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে। নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করবে। মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে। মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে যেমন উপার্জন করবেন তেমন কিন্তু ব্যয় হবে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে, মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে। এমনকি অভিমানবশত প্রেমিক প্রেমিকার মন আত্মধ্বংসের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ ও গতিবিধির উপর নজর রাখতে হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13ই মে 2024 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে। এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে। এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন। এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, যা মনের অভিলাষ পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন। তাছাড়া স্নেহ প্রীতি ভালোবাসার স্বীকৃতি স্বরূপ আপনারা মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। পাওনা টাকা আদায় হবে। আটকে থাকা কাজও সচল হবে। ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13ই মে 2024 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন কনিক ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে ঘাতক প্রমাণিত হবে। ভয়, ভীতি, অপমান, অপদস্থ হতে হবে। প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে। এমনকি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। অপরদিকে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউবের প্রতি আকৃষ্ট হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে, তবে সুযোগকে কাজে লাগানো কঠিন হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়ায় আপনাদের আক্রান্ত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13ই মে 2024 ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে। এমনকি হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে। এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি
নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে, এমনকি স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রুদের পরাস্ত করাবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, এমনকি ভাই বোন আত্মীয় পরিজন নিয়ে মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করবে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, ঝটকা উপার্জনের পথ খুলে দেবে, এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে আপনাদের বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি ও শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে গায়ের জোর খাটালে চলবে না, বুদ্ধিমত্তা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে, এমনকি অর্থ সঞ্চয় করার চেষ্টা করতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 13ই মে 2024 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক, চলার পথের বাধা বিপত্তি দূর হোক, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।